जनिताई हरे कृष्ण हरि बोल जय राधे 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 भोकाल एकटू बाड़ाते होबे जय राधे 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 जनिताई जनिताई जय राधे 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 जय जय राधेश्वर हरे कृष्ण हरि बोल जय राधे 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 जनिताई जनिताई जय राधे 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 जय राधे राधे बाड़न बाड़न जय जय राधेश्याम हरे कृष्ण हरि बोल जय राधे 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 बाड़न जय राधे 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 हरे कृष्ण हरि बोल जय जय राधेश्याम राधे जनिताई जनिताई जय जय राधे राधेश्याम जनिताई जय जय राधेश्याम हरे कृष्ण हरि बोल
अखंड मंडल कारणम
जय राधे राधे जय राधे राधे जय राधे 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 जनिताई जय जय राधेश्याम जय राधे 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 जनिताई जय जय राधे राधे हरे कृष्ण हरि बोल एक हल्का बेस दिए दी जय राधे राधे जय जय राधेश्याम हरे कृष्ण हरि बोल जय राधे 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 जय जय राधेश्याम हरे कृष्ण आहा धन्य धन्य कलि जुग भावने दे आमर गौर हरि धन्य 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 এই কলিযুগ
কলিযুগ আহা ধন্য ধন্য আহা ধন্য ধন্য ওই কলিযুগ আমারে বহুরা গয়া আসিয়া আরে ধন্য ধন্য এই কলি হরি বল হরি বল আহা ধন্য ধন্য এই কলিযুগ আমার গৌরাঙ্গ আসিয়া আহা ধন্য ধন্য এই কলিযুগ আহা ধন্য ধন্য কলিযুগ আমারে গৌরাঙ্গয়া আসিয়া বলে সেই তো এসেছে বলি সেই তো এসেছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে নদিয়ার চাঁদ গৌরামার 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 সেই তো এসেছে হয়েছে গো রাঙ্গ হয়েছে গৌরা হয়েছে গো রাঙ্গ হয়েছে গৌরা ত্রিভঙ্গ হয়েছে গো রাঙ্গ হয়েছে গৌরাঙ্গ ত্রিভঙ্গ হয়েছে গো রাঙ্গ হয়েছে গৌরাঙ্গ বলাতে এসেছে বলাতে এসেছে হরিনা মহামন্ত্র বলাতে এসেছে হরিনাম মহামন্ত্র বলাতে এসেছে কলিজীবে উদ্ধারিতে বলাতে এসেছে হরিনা হরি 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 বলে হৃদয় গৌর হরি বল। হরি বল হরি বল। আমার গৌরা গোয়াসিয়া আমার গৌরাঙ্গয়া জয় রাধে হরে কৃষ্ণ হরি বল। উপস্থিত সকল কীর্তনরাগী গৌর ভক্তমণ্ডলী ও কৃষ্ণ ভক্তমণ্ডলী সর্বপ্রথম আপনাদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম।
প্রণাম জানাই সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, জন্মদাতা পিতৃমাতৃ সকলের চরণে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজ এই কীর্তনযোগ্য অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি একটাই কারণে, সেটা কি না কীর্তন আস্বাদন করিবার জন্য। আপনারাও এসেছেন, আমিও এসেছি। তাহলে আমরা এসেছি সেই কীর্তন আস্বাদন করিবার জন্য, কারণ এই কলিযুগে জীবের একমাত্র উদ্ধার হলো হরিনাম সংকীর্তন। নাম ছাড়া কিন্তু জীবের কোনো গতি নেই মা। তাহলে আগে সর্বপ্রথম আপনাদের জানতে হবে যে আপনারা কোন আসনে উপবেশন করে আছেন। হয়তো আপনারা অনেকে ভাবতেই পারেন যে এটা একটা খামার কিংবা উঠান, কিন্তু না, কতক্ষণ নয়, বিশেষ করে যতক্ষণ পর্যন্ত এই নাম যজ্ঞের অনুষ্ঠান চলছে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটার বহু মূল্যবান আসন। শুধু তাই নয়, আপনারা কৃপা করে আমাকে যে আসনটিতে দাঁড় করিয়েছেন এটাও বহু মূল্যবান আসন। কারণ সর্বপ্রথম নববিধা ভক্তির মধ্যে যেটা আপনারা আস্বাদন করছেন শ্রবণা, সর্বপ্রথম আপনারা সেটাই করছেন। শুধু তাই নয়, যে আসনটিতে আপনারা গ্রহণ করে আছেন ওটা কোনো সাধারণ আসন নয়, বহু মূল্যবান আসন। কোটি কোটি টাকা দিলেও এই আসন কেনা যাবে না। কারণ ওই আসনে একমাত্র বসেছিল কে না পরীক্ষিত মহারাজ মহাশয়। তবে ওই আসনে তিনি কবে বসেছিলেন আর কেনই বা বসেছিলেন, এটা যদি জানতে হয় তাহলে আপনাদের একটু শুনতে হবে। পরীক্ষিত মহারাজ যেদিন রাজ্য পরিক্রমা করতে তিনি জঙ্গলে যান, আর জঙ্গলে যেতে যেতে মাগো হঠাৎ হঠাৎ এক চিৎকার শুনতে পেলেন তিনি। আর চিৎকারটা কি না বাঁচাও 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 বলে কে যেন চিৎকার করছে। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেলেন পরীক্ষিত মহারাজ। কে এমন করে চিৎকার করে, কে আসছে এমন করে চিৎকার করতে করতে? একটু এগিয়ে গিয়ে দেখলেন ঘোড়ার পিঠ থেকে নেমে দেখতে পেলেন একটা ষাঁড় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। শুধু তাই নয়, ষাঁড়টাকে একজন ব্যক্তি মারছিলেন। তাহলে সেই ব্যক্তিটাকে যিনি ষাঁড়টাকে মারছিলেন, ষাঁড়ের কটা পা? এই যে ও মাইরা, ষাঁড়ের কটা পা? ষাঁড় দেখেছে তো? 5টা পা। 4টে? আমাদের সখী বলছে 5টা। সখী ষাঁড় দেখেনি তাই বলছে 5টা। শুনুন, তাহলে ষাঁড়ের 4টে পা, তাই তো? 4টে পায়ের মধ্যে ওই যে লোকটা মারছিল, লোকটাকে একেবারে দেখতে কেমন জানো, একেবারে দুধে আলকাতরার মতো। দুধে আলকাতরা দেখেছেন? দেখেছেন? বলে বাবরে বাব, নাম তো শুনিনি। দুধে আলকাতরা হয় নাকি? কালো আলকাতরা হয় জানি, আবার দুধে আলকাতরা কেমন? শুনুন, একেবারে গায়ের রংটা কুচকুচে কালো, আর সেই লোকটা একেবারে লাল লাল চোল, বিভৎস চেহারা দেখতে। সেই লোকটা ওই ষাঁড়টাকে মারতে 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 3টে পা তার ভেঙে দিয়েছে। তাহলে ষাঁড়ের 4টে পায়ের মধ্যে, এই যে ওদিকে কিছু নেই, যা আছে এদিকে আছে। শুনুন, ষাঁড়ের 4টে পায়ের মধ্যে যদি 3টে পা ভেঙে দেয় তাহলে কটা পায়ের উপর দাঁড়িয়ে আছে ষাঁড়? একটা পায়ের উপর দাঁড়িয়ে আছে। ওই ষাঁড় একটা পায়ের উপর দাঁড়িয়ে চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। আর এমতো সময় পরীক্ষিত মহারাজ ওই ঘোড়ার পিঠ থেকে নেমে
একেবারে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এই, তুমি কে? চিৎকার করছো কেন? আপনি আমাকে বাঁচান, বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। ওই লোকটা আমাকে মারতে মারতে একেবারে মেরেই ফেলবে। এইবার তো পরীক্ষিত মহারাজ তরোয়ালটা বের করেছে। তরোয়ালটা বের করে বলে, আগে ওকে মারবো না, আগে ষাঁড়টাকে জিজ্ঞেস করবো। ও তোমাকে মারছে কেন? তুমি কে? তোমার নাম কি? মহারাজ, আমার নাম হলো ধর্ম। ষাঁড়টা বলছে আমার নাম হলো ধর্ম। ধর্ম? হ্যাঁ মহারাজ। ওই লোকটা আমাকে মারতে মারতে তিনটে পা ভেঙে দিয়েছে। ওই একটা পায়ের উপর আমি দাঁড়িয়ে আছি, যেটা হলো সত্য। কলির মানুষ তপস্যা করতে পারবে না গো মা, সে ধৈর্য নেই। ধ্যান করতে পারবে না, সে ধৈর্য নেই। সেবা করতেও পারবে না। কার? ভগবানের সেবা? মোটেও নয়। ঠাকুর ঘরে যাই আমরা, দুটো নকুলদানা দিয়ে আর চলে আসি কোনো রকম। তাহলে কলির মানুষ সেবা পারবে না, ধ্যান পারবে না, যজ্ঞ পারবে না। তাহলে এই কলিযুগে একটাই জিনিস আছে, যেটা হলো সত্য। সত্যমেব জয়তে। এই কলিযুগে আর যাই কিছু হোক না কেন, সত্য একদিন না একদিন বেরিয়ে আসবেই আসবে। আর সেই সত্যর উপরে দাঁড়িয়ে আছেন ষাঁড়টা। একটা পায়ের উপর ষাঁড়টা দাঁড়িয়ে আছে মাগো। আর এমতো সময় পরীক্ষিত মহারাজ ওই ষাঁড়টার কথা শুনে নিয়ে এইবার সেই লোকটাকে জিজ্ঞেস করছে, যে লোকটা কালোর মতো দেখতে নাই, যাকে মারছিল আর কি, যে তরোয়ালটা নিয়ে মারছিল, সেই লোকটাকে এইবার কলিকে জিজ্ঞাসা করছে। অর্থাৎ সেই লোকটার নাম হলো কলি। এটা কি যুগ? কলিযুগ। তা তোকে জিজ্ঞেস করলেন, ষাঁড়টাকে জিজ্ঞাসা করা হয়ে গেলে যখন লোকটাকে জিজ্ঞেস করলে, এই যে তোমার নাম কি? বললে আমার নাম হলো কলি। ও, তুমি তাহলে সেই বেটা? হ্যাঁ, তুমি সেই বেটা যেখানে ধর্ম নেই, যেখানে হরিনাম, তুমি সেখানে চলে যাও। হ্যাঁ, শোনো, তোমাকে দেখাচ্ছি মজা। আমার এই রাজ্যেতে তো তুমি থাকতে পারবে না। হ্যাঁ, তুমি কেন ওকে মেরেছো? এই মুহূর্তে আমি তোমাকে আমার রাজ্য থেকে এই মুহূর্তে তোমাকে বিতাড়িত করব। সঙ্গে সঙ্গে কলি তখন কি করলেন? ওই পরীক্ষিত মহারাজের চরণ দুখানি জড়িয়ে ও গো মহারাজ, মহারাজ আমাকে তাড়িয়ে দেবেন না, অন্তত কোথাও একটু আমাকে জায়গা দিন। বললেন না, এটা কলিযুগ। আর এই কলিযুগে যেখানে হরিনাম হবে, তুমি তো সেখানে কলির মানুষের হরিনাম শুনতে দেবে না, হরিনাম বলতে দেবে না। তুমি অধর্মী মানুষ, তুমি পাপী মানুষ, তোমাকে তো আমার রাজত্বে রাখতে পারবো না। যদি তোমাকে আমার রাজত্বে রাখি, তাহলে আমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। না না, আমি রাখতে পারবো। ভক্তিমতী মায়েরা, এইবার কলি কি করলেন? কলি রাজা পরীক্ষিত মহারাজকে জিজ্ঞেস করছে, আচ্ছা মহারাজ, আমাকে আপনার রাখতে হবে না, দরকার নেই, আমাকে জায়গা দিতে হবে না। আচ্ছা মহারাজ, একটা প্রশ্ন ছিল। বলে প্রশ্নটা কি? বলে প্রশ্নটা হলো, আমি যদি কিছু না মনে করেন। বলে বেশ, বলো দেখি তোমার প্রশ্নটা কি। বলে তাহলে বলছি। বলে হ্যাঁ বলো। আচ্ছা মহারাজ, আপনার বাবা কজন? হ্যাঁ গো ভগবতী মায়েরা, যদি কাউকে বলা যায় যে আপনার বাবা কয়জন,
কি করবেন? রেগে যাবে না? সে ব্যক্তি রেগে যাবে তো। বলে তবে রে বেটা আমার বাবা কয়জন জিজ্ঞেস করে, রেগে যাবে কিনা? যেই বলেছে বলে আপনার বাবা কয়জন, এ কথা যেই বলেছে গো মা, তখন পরীক্ষিত মহারাজ বললেন তবে শোন, শুধু আমার নয়, হিন্দু ধর্মে সবারই বাবা চারজন। আমা যখন এ কথা বললেন, বলে ঠিক আছে বলুন না। এক হচ্ছে জন্মদাতা পিতামাতা, শুধু জন্মদাতা পিতামাতা তিনি কিন্তু গুরু মানে বাবা। আর দুই হলো কি যিনি দীক্ষা দেন তিনি হলো বাবা। আর একজন হলো রাজা, রাজা দেশের রাজা, তিনি হলেন বাবা, যিনি আমাদের ভরণ পোষণ দেন, দায়িত্ব নেন। কিছু চার হলে তার কাছে আমরা সাহায্য পাই, তিনি আমাদেরকে দেখে রাখছেন, ভালো রাখছেন, সুস্থ রাখছেন, তিনি হলেন বাবা, যিনি হলেন রাজা। আর চতুর্থ হলো ব্রাহ্মণ। আর আর একজনকে আমরা বাবা বলি, যেমন বলদ মানে গাভী, আমরা বলদকে হিন্দু ধর্মে অনেক সময় বাবা বলে থাকি। তাহলে বলদকে যদি ধরা হয় তাহলে 5 জন, আর বলদকে যদি না ধরা হয় তাহলে কিন্তু 4 জন। তাহলে এইবার কলি বলছে মহারাজ, ওই যে আপনি বললেন আপনি রাজা মানে আপনি বাবা, দেশের রাজা মানে আপনি বাবা। বলে হ্যাঁ আমি বাবা, তাতে কি হয়েছে? বলে তাহলে আপনি যদি রাজা, আপনি যদি বাবা হন, তাহলে আমি আপনার প্রজা মানে আপনার ছেলে, কি তাই তো? আপনি যদি দেশের রাজা হন তাহলে আপনি বাবা, এই তো বললেন আপনি বাবা, তাহলে আমি আপনার এই রাজ্যে থাকি মানে প্রজা মানে আপনার ছেলে। তখন বললে ওরে তুই হলি জ্ঞান পাপী, জানিস তো? তা ঠিক আছে বল, এইবার বলুন তো মহারাজ, একটা কথা বলার ছিল। কি কথা? না আপনি যদি বাবা হন আর আমি যদি প্রজা আপনার ছেলে হই, কোন বাবার সন্তানে যদি চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, তাহলে বলুন সেই বাবা কি নিজে তার সন্তানকে হত্যা করতে যাবে তরোয়াল নিয়ে? বলুন। এইবার বিচারটা তো একেবারে পরীক্ষিত মহারাজের ওপর ফেলে দিয়েছে। কি করবে? কথাটা তো সত্যি। যদি কারোর সন্তান ডাকাত হয়, চোর হয়, খুনি হয়, বদমাশ হয়, কোনো মা বাবা কি পারে সন্তানকে নিজে হাতে খুন করতে? পারে না। তাহলে এইবার ভাবো কি করবে? বলে ঠিক আছে ঠিক আছে, অত তোকে জ্ঞান দিতে হবে না। শোন, তোকে আমি 4টে জায়গায় স্থান দিলাম। আমার এই রাজ্যতে তুই 4টে জায়গায় থাকবি। তবে কোন কোন জায়গায় থাকবি? না যেখানে যেখানে হবে মদ বিক্রি সেখানে থাকবি, যেখানে হবে জুয়া খেলা সেখানে থাকবি, যেখানে হবে বেশ্যালয় সেখানে থাকবি। আর বলে আর কোথায়? আর যেখানে হবে নারী নির্যাতন সেখানে। এই 4টে জায়গায় আমি তোকে থাকতে দিলাম, যা। এইবার কলি মনে মনে চিন্তা করছে, আচ্ছা যদি আমি এই সব জায়গাগুলো থাকি, যতদিন পরীক্ষিত মহারাজ বেঁচে থাকবে ততদিন তো এই সব কিছুই হবে না, এসব তো কিছুই হবে না। তাহলে আমাকে কিছু একটা বুদ্ধি বের করতে হবে যাতে ওই পরীক্ষিত মহারাজকে কিছু একটা করা যায়। তা বুদ্ধিটা কি বের করলেন? বলছে মহারাজ ঠিক আছে আমি মেনে নিয়েছি, আপনি খুব দয়ালু মানুষ। শুধু তাই নয়, আমার একটা কথা ছিল মহারাজ। বলে কি? বলে মহারাজ যদি আপনি একটু আমাকে সোনার মধ্যে থাকতে দিতেন। সোনা সোনা বলে অসম্ভব, সেটা হতে পারে না, সোনার মধ্যে আমি থাকতে দিতে পারবো না। বলে আচ্ছা মহারাজ আপনি এত রেগে যাচ্ছেন কেন বলুন? আপনি এত ভালো রাজা, এত ভালো সবাইকে ভালো রাখেন, ভালো দেখেন, তাহলে এত রেগে যাচ্ছেন কেন? শুনুন, আমাকে ভালো সোনার মধ্যে থাকতে দিতে হবে,
ভালো সোনা নয়, বলে পাপ সোনার মধ্যে আমাকে থাকতে দিলে হবে। আমি তো খারাপ মানুষ, এই খারাপ জায়গায় রাখলে হবে। ভক্তিমতী মায়েরা, পাপ সোনা কোনগুলো বলে না? চুরি করা সোনার মধ্যে আমি থাকবো, চুরি করা সোনার মধ্যে থাকবো। তবে হ্যাঁ, এইবার একটা কথা আপনাদের বলে রাখি, এই চুরি করা সোনা যদি কোনো সাধু সজ্জন ব্যক্তি পড়ে, তাহলে কিন্তু কলি তার উপর ভর করবে। সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। বললে ঠিক আছে, তাহলে কোন সোনার মধ্যে থাকবে? পাপ সোনার মধ্যে থাকবে। এই 5টা জায়গায় কলিকে স্থান দেয়া হলো। পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করছে, আজকে তো রাজ্য পরিক্রমা করতে বেরিয়েছিলাম, কিন্তু এমন একজনের বদন দর্শন করলাম যে আজকের একেবারে মেজাজটাই গন্ডগোল হয়ে গেল। যাক, চলে যায়। আবার এইবার পরীক্ষিত মহারাজ আবার ওই ঘোড়ার পিঠে উঠে তিনি আবার তার রাজত্বে ফিরে চলেছে। আর বদনে কি বলছে গো? আরে কবে নিতাই যা, নিতাই গৌর হরি বল। করুণা করিবে ওগো, করুণা করিবে, করুণা করিবে। আয় কবে নিতাই যা, নিতাই গৌর হরি বল। উলু ধ্বনি মায়েরা, প্রেম সে করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। হরি বল, হরি বল। সংসার সোনায়া কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে বলো, কবে তুচ্ছ হবে বলো। আর কবে নিতাই যা, করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। নিতাই গৌর হরি বল। বলো সেদিনই আমারে কবে বা হবে। ওগো প্রভু গো, বলে দাও। বলো বলো সেদিন আমার, সেদিন আমার কবে হবে। বলো রাধে দয়া, দয়া
সেদিনই আমার কবে বা আমি দরে 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 ভিগ মানিব বলো সেদিন আমার কবে বহাবে আমি সেদিন নয়নে জলে ডুবে ভাসাবো বলো সেদিন আমার কবে বা আমি নয়নে জলে জলে বুক ওই না বাদনে ভরে হরি বলে নয়নে গৌর হরি বলো সেদিন আমার কবে ওই সংসার কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে আর কবে হৃদয় করুণা করিবে করুণা করিলে করুণা করিবে। তাহলে ভক্তিমতী মায়েরা পরীক্ষিত মহারাজ বাড়ি ফিরে এলেন তো রাজত্বে তিনি ফিরে এলেন পরের দিন সকালে রাজা যখন বের হবে হঠাৎ রাজার ওই দরজার সামনে লক্ষ্য পড়ে গেল একটা সিংহাসনের দিকে সিংহাসন আর সিংহাসনটা দেখতে পেয়ে হঠাৎ রাজার মনে হলো দেখি তো সিংহাসনে কি আছে দেখি না একবার খুলে তোমা যেই না সিংহাসনটা খুলেছে আর সিংহাসনটা খুলেই দেখতে পেলেন সেই সিংহাসনের ভিতরে একটা মুকুট আছে সোনার মুকুট শুধু সোনা নয় হিরে মণি মুক্তা দিয়ে সুন্দর করে একটা মুকুট আছে সুন্দর বেশ সুন্দর এইবার রাজা কি করলেন বলে বেশ সুন্দর তো মুকুটটা ধুলো বালি পড়ে আছে তো ওই নিজের উত্তরিয়াটা দিয়ে ভালো করে মুছছে মুকুটটা আর যত মোছামুছি করছে তত একেবারে চকচক হয়ে যাচ্ছে আর সেই মুকুটটা নিয়ে কি করলেন রাজার মাথায় যে মুকুটটা ছিল মুকুটটা খুলে রেখে আর সেই মুকুটটা একেবারে রাজা পরে নিয়েছে তাহলে নিজের মাথার মুকুটটা খুলে রেখে যাবার সময় সেই মুকুটটা পরে নিলে এইবার ঘোড়ার পেটে উঠে তিনি যাচ্ছে আর যেতে যেতে হঠাৎ কিছু দূর গিয়ে রাজার প্রচন্ড পিপাসা লেগে গেছে পিপাসায় কাতর হয়ে উঠেছে গলাটা শুকিয়ে আসছে চোখ বেরিয়ে পড়ছে দম বন্ধ হয়ে যাচ্ছে চিৎকার করে বলছে ওগো কি আছো বাঁচাও আমাকে একটু জল দাও জল দাও কিন্তু কেউ তো নেই সেখানে সেখানে তো কেউ নেই কে জল দেবে জঙ্গলের মধ্যে ঘর বাড়ি নেই রাজা আর চলতে পারছে না আর চলতে না পেরে ওই বনের মধ্যে তিনি একেবারে হাঁপিয়ে পড়েছে মনে হচ্ছে যেন দমটা এই আটকে গেল জল এমন একটা জিনিস মা 7 দিন যদি না খেয়ে থাকেন কিছু মনে হবে না যদি জলটা থাকে জল আর এক নাম হলো জীবন জল যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে না আর জলের জন্য একটু জলের জন্য রাজা পরীক্ষিত হাউ হাউ করে চিৎকার করছে আমাকে একটু জল দাও জল দাও হৃদয় গৌরী প্রেমানন্দে হরি আমার যে পিপাসা
জল বলে চিৎকার করতে করতে মাগো একটু এগিয়ে গিয়ে দেখলেন একটু গভীর জঙ্গলে গেলেন আর কি। হালকা জঙ্গল থেকে যখন গভীর জঙ্গলে গেলেন আর গভীর জঙ্গলে গিয়ে কি করলেন, হঠাৎ চতুর্দিকে লক্ষ্য করতে করতে জঙ্গলের মধ্যে দেখতে পেলেন এক ঋষি ওই তপস্যা করছে। হরি ওম হরি ওম হরি ওম বলছে। যখন সাধনা করছে তপস্যা করছে ধ্যানে মগ্ন হয়ে আছে গো মা, ঠিক তখনই যখন ধ্যানে মগ্ন হয়ে আছে তখনই ওই রাজা পরীক্ষিত সেখানে গিয়ে বলছে, এই যে ঋষিবর, আরে শুনছেন, আপনাকে বলছি আমাকে একটু জল দিন না, আমি যে জলের জন্য মনে হয় মারা যাব, আমার প্রাণটা বেরিয়ে আসছে, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে একটু জল দিন না, দিন না। কিন্তু সে তো শুনতেই পাচ্ছে না, সে তো ধ্যানে মগ্ন হয়ে আছে, শুনতে পাবে কি করে? সে তো ধ্যান করছে, শুনতে পাচ্ছে না। আর জল জল বলতে বলতে যখন চিৎকার করছে আর বলছে, এই যে তাহলে কি আমার পরিচয়টা আপনাকে দেব? আরে শুনুন না, আমি অর্জুনের নাতি গো, আমি পরীক্ষিত, রাজা পরীক্ষিত। আরে রাজা পরীক্ষিত হোক আর যেই হোক সে তো শুনতেই পাচ্ছে না, সে তো ধ্যান করছে, ধ্যানে মগ্ন হয়ে আছে, কথাটা তার কানের মধ্যে যাচ্ছে না। আর যখন শুনতে পাচ্ছে না গো মা, শুনতে যখন পাচ্ছে না, রাজা পরীক্ষিত মহারাজ ক্রোধান্বিত হয়ে, তবে রে বেটা ভণ্ড সাধু, আজ তোকে দেখাচ্ছি মজা। এইবারে চতুর্দিকে ঘুরতে ঘুরতে দেখতে পেল একটা মরা সাপ, আর ধনুকের ছিলার মধ্যে সেই যে মরা সাপটা তুলে নিয়ে ওই ঋষির গলায় পরিয়ে দিলে, জড়িয়ে দিলে মরা সর্পটা। এইবার বুঝবে তুমি যে আমি এখানে এসেছিলাম শুধু একটু জলের জন্য, তোমার কাছে বারবার বলেছিলাম কিন্তু তুমি আমাকে জল দাও। বেটা ভণ্ড সাধু। কিন্তু মা, তাহলে ঋষিটা কে ছিল? ঋষিটা ছিল শমিক ঋষি। শমিক ঋষি সামান্য একটু জলের জন্য তিনি কি করলেন, মরা সর্পটা দিয়ে চলে গেলেন। এদিকে শমিক ঋষির পুত্ররা সেখানে খেলা করছিল গো মা, আর খেলা করতে করতে ওই 7-8 বছর এরকমই বয়স হবে, খেলা করছিল। আর খেলা করতে করতে অনেকে তো খেলা করছে, আর তাদের মধ্যে একজন বলছে, এই এদিকে শোন, আমার শমিক ঋষির পুত্রকে ডেকেছে। এই সিংহি শোন না, সিংহি এই ডাকছিস কেন? এই সিংহি এদিকে, ওই দেখ আমরা এখানে খেলা করতে, তোর বাবার গলায় সাপ, তাড়াতাড়ি যা। বাবা যেই বলেছে বাবার গলায় সাপ, অমনি সঙ্গে সঙ্গে বলে, এই রে ওই সাপটা যদি আমার বাবাকে ছোবল মারে তাহলে তো বাবা প্রাণী মারা যাবে। হাসতে এইবার সঙ্গে সঙ্গে গিয়ে সিংহি কি করলো গো মা, বাবার গলায় সাপের মুন্ডুটা টিপে ধরেছে। কামড়াতে পারবে না, ল্যাজ দোলে যদি কামড়ে নেয়, ছোবল মারে, তাই মুন্ডুটা টিপে ধরেছে। যেই টিপে ধরেছে গো মা, কিন্তু বলে, এই রে সাপটা তো মরা, তা মরা সাপ আমার বাবার কি করে কামড়াবে? বলে এ তো আমার বাবার কামড়াতে পারবে না। যা, এইবার মরা সাপটা ফেলে দিয়ে আর ওই গঙ্গার জলে হাত ধুচ্ছে। হঠাৎ হাতটা ধুতে ধুতে মনে হলো, আচ্ছা সাপটা তো মরা, তা মরা সাপ কি কখনো বেয়ে আমার বাবার গলায় উঠতে পারে? পারে না। পারে? মরা সাপ উঠতে পারে? উঠতে পারে না তো। বলে মরা সাপ তো উঠতে পারে না, তাহলে নিশ্চয়ই আমার বাবাকে অপমান করার জন্য কেউ নিশ্চয়ই মরা সাপটা বাবার গলায় ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই কাজ করেছে। ওই গঙ্গার জলে বাচ্চা ছেলেটা হাত ধুতে ধুতে এমন কথা ভাবতে ভাবতে বলল, আমার বাবাকে অপমান করা, সে যেই হোক না কেন, সে রাজা হোক, ধনী হোক, ভিখারি হোক, প্রজা হোক, যেই হোক, আমি অভিশাপই করছি 7 দিনের মধ্যে তক্ষক ধ্বংস
বাবা বাচ্চা ছেলে তো বলে না ছোট সাপেরও বিষ আছে। বাচ্চা ছেলে হলে কি হবে, ওই যে বলে দিয়েছে হাত ধুতে ধুতে যে আমার বাবাকে অপমান করা। আমার বাবাকে অপমান যেমন করেছো, সে যেই হোক না কেন আমি অভিশাপ করলাম 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। আর যেই না এই অভিশাপ করেছে গো মা, সঙ্গে সঙ্গে শ্রমিক ঋষি ধ্যান ভঙ্গ হলো, চিৎকার করে বলে উঠলে সিংহী এ তুই কি করলি বাবা, কেন করলি, কেন করলি? ওরে তোর এই অভিশাপ তুই ফিরিয়ে নে, কেন করলি? ওরে রাজা পরীক্ষিতকে তুই চিনিস না, ও যে খুব ভালো রাজা, ফিরিয়ে নে বাবা, ফিরিয়ে নে। এ কি বাবা, তোমাকে যে লোকটা অপমান করেছে আর তার জন্য তুমি দয়া চাইছো না? ওরে সিংহী তুই তো জানিস না বাবা, তুই তো নিজেই জানিস না যে রাজা পরীক্ষিতের সঙ্গে কি হয়েছে। কিন্তু বাবা তুই এমনটা করিস না, এই অভিশাপ তুই ফিরিয়ে নে বাবা। না, তুমি তো জানো বাবা, অভিশাপে যদি কাউকে দেয়া হয় অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। কারণ অভিশাপে যদি দিলে যদি ফিরিয়ে নেওয়া যেত, হ্যাঁ গো বাবারা বলুন তো, যেদিন ওই দশরথ মৃগয়া করতে গিয়েছিল আর অন্ধমণির পুত্র সিন্ধু যখন জল আনতে গিয়েছিল তার বাবার জন্য, যখন বাবা বলেছিল যে খোকা আমাকে একটু জল এনে দিবি বাবা, আমার বড় তৃষ্ণা পেয়েছে। আর যখন জল আনতে গিয়েছিল আমা সিন্ধু, ছোট্ট সিন্ধু যখন ওই গঙ্গায় জল আনতে গেলেন, হঠাৎ রাজা দশরথ শব্দবেদী বানে হরিণ মনে করে যেই না তীরটা মারলে, সেই তীর গিয়ে লেগেছিল ওই ছোট্ট সিন্ধুর বুকে। অসহ্য যন্ত্রণা, চিৎকার করে বলে উঠলেন আমার কে মারিলি রে, কে মারিলি